নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৬৯তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়। আর ওই চ্যানেলেই অর্থাৎ প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার দিন রাত্রি ৯টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা রয়েছি ১৪ই ডিসেম্বর ১৮৮২ প্রসঙ্গে, এবং সেই দিনের প্রসঙ্গ আজকে সমাপন হবে যেদিন আমরা দেখছি কথামৃতর মধ্যে যে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মশাই এবং তার সঙ্গে রয়েছেন কয়েকজন ব্রাহ্ম ভক্ত। সেদিনকে ওরা ওই মধ্যাহ্নে যখন শ্রীরামকৃষ্ণ বিশ্রাম নিচ্ছেন একটু, সেই সময়তে এসে উপস্থিত হয়েছিলেন। তার মানে ওই দুপুরের সেবার পরে, মধ্যাহ্নের সেবার পরে এইরকমই বোঝা যাচ্ছে। সেই সময়ের থেকে কথাবার্তা হচ্ছিল। কথাবার্তা মানে শ্রীরামকৃষ্ণ তাঁর অনুপম ভঙ্গিতে কথামৃত বিতরণ করছিলেন। আমরা সেই সব প্রসঙ্গের মধ্যে এই অনুষ্ঠানে একাধিক দিন ধরে অবস্থান করেছি এবং দেখেছি যে জ্ঞান ভক্তির কথা শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে তুলে ধরেছেন, শুধু সেদিনের বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের জন্য নয়, কিন্তু কত কত কালের বহু বহু মানুষের পরম কল্যাণের জন্য। সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে ইচ্ছে করে। এইসব করতে করতে আমরা গতকাল পর্যন্ত যেখানে ছিলাম সেখানে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ কৃপার কথা বলছেন এবং ঈশ্বরের কৃপার একটি কণা, একটি কিরণ এলে কিরকম হয় তার দ্বারা তিনি আমাদের দেখতে পান, আমরা পরস্পরকে দেখতে পাই, কিন্তু তাকে দেখতে গেলে তাকে প্রার্থনা করতে হয়, তাকে দর্শন করবার জন্যে। শ্রীরামকৃষ্ণ সার্জন সাহেবের কথা বলে সেই সব প্রসঙ্গ অসাধারণভাবে উপস্থাপন করছিলেন। সেইটির পরে যে অংশটুকুনি রয়েছে সেটা অল্প একটু, সেটা করলেই 14ই ডিসেম্বরের প্রসঙ্গ শেষ হবে, কিন্তু সেই অল্প একটুও অনেক, কেননা সেখানে খুব চমৎকার, খুব মিষ্টি মনোরম বিবরণ আছে। সেই জায়গাটির মধ্যে দিয়ে আমরা সানন্দে গিয়ে তারপরে সম্ভবত পরের দিনের কথায় আজকে যাব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। এই জায়গা পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরেই রয়েছে শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়, জ্ঞান দীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। তাহলে ওই যে সার্জন সাহেব মুখের উপরে আলো ধরা, আমরা সেই প্রসঙ্গটির মধ্যে সানন্দে অবস্থান করেছি। আমরা ভেবেছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এবং আমাদের জীবনে এটি কি অদ্ভুতভাবে সত্য যে শ্রীরামকৃষ্ণ কৃপা করে তার শ্রীমুখের ওপর আলো ধরলে তবেই আমরা তাকে দর্শন করতে পারি। আগের দিনের অনুষ্ঠানে এইসব প্রসঙ্গ আমরা স্মরণ করছিলাম, আর আজকে দেখছি তার সময়ে শ্রীরামকৃষ্ণ যখন ওটি বলছেন তখন স্বাভাবিকভাবে ঈশ্বর, তার মুখের উপরে আলো, এইসবের মধ্যে দিয়ে তো তিনি বুঝিয়েছেন। সেইখানেই বলছেন ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন। যে যার ঘরে আলো নেই, নিষ্প্রদীপ অবস্থায় সে বসে আছে, দারিদ্র্যের চিহ্ন। তেমনি হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। তাহলে হৃদয়ের মধ্যে যদি আলো না থাকে, জ্ঞানের আলো, জ্ঞান মানে ওই ঈশ্বরীয় উপলব্ধি, ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় অনুভূতির আলো, তো সেইটির আলো যদি না থাকে সেটাও দারিদ্র্যের চিহ্ন। দারিদ্র মানে আধ্যাত্মিক দারিদ্র, ভাবের দারিদ্র। তো শ্রীরামকৃষ্ণ বলছেন হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়, জ্ঞান দীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। তাই আলো জ্বালা প্রসঙ্গে এটি বললেন যে ব্রহ্মময়ীর মুখ দেখতে হবে জ্ঞান দীপ জেলে। এইটা বলে গত দিনের যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম সেইটির উপসংহার হচ্ছে। তারপরে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত শ্রীম লিখছেন, বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। এত ভালোবাসা যে আমি বলছি তোমরা শুনছো, তার মানে এইরকম ঠাকুরের ভাব নয় যে তোমরা সব পেলে,
আমি দিলাম তোমরা পেলে, তা নয়। তার ভাবটি হচ্ছে যে তিনি যেন ভক্তদের নিয়ে আনন্দ করছেন, ভাবটা যেন কতকটা যে আমিও পেলাম, তোমরা সব এলে, ঈশ্বরীয় প্রসঙ্গ হলো, কত আনন্দ হলো। কিরকম, এই যে বলছেন মাস্টারমশাই যে ঠাকুর জল আনাইয়া দিলেন, তো ঠাকুরের কেন দরকার রয়েছে জল আনিয়ে দিয়েছেন, যে এই তাই তিনি হচ্ছেন যে এই তো পারস্পরিক আনন্দ হলো, যে তার প্রসঙ্গ সব হলো। তাহলে শ্রীরামকৃষ্ণ যে উপদেশ দিচ্ছেন, যে কথা বলছেন, যে অমৃত পরিবেশন করছেন, সেখানে তাকে আচার্য রূপেই মনে হচ্ছে, তিনি আচার্য রূপেই সেখানে অবস্থিত। কিন্তু এই আচার্য অন্যরকম, যে বিজয় কৃষ্ণ জল খাবেন, ওষুধ খাবেন জল দিয়ে, তো শ্রীরামকৃষ্ণ জল আনিয়ে দিচ্ছেন। জল আনিয়ে দিচ্ছেন মানে কাউকে আদেশ করছেন, তিনি জল নিয়ে আসছেন, এইরকম। তো এই যে আচার্য, এই স্বভাব ভারী মিষ্টি, স্বভাব ভারী মিষ্টি, যে ইনি ওই যে আলাদা করে যে তিনি উপদেশ প্রদান করছেন, এই ভাবটি তার মধ্যে নেই। অনেক শিক্ষক শিক্ষিকাকে দেখা যায়, যাকে বলে যে ছাত্রবৎসল, হ্যাঁ, যে তারা কিনা কি করেন, যে ওই রকমই আর কি, যে আচ্ছা তুমি আজকে চলে এসছো, হঠাৎ করে বৃষ্টি হলো, তাহলে বাড়ি ফিরবে কি করে, তো বৃষ্টিটা হবে বোঝাও যায়নি, আমার ছাতা নিয়ে যাও। সে বলছে না আমি আপনার ছাতা, বলে নিয়ে যাওয়া, বলে জোর করে বকে টোকে সেই ছাতা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এই রকম যে ভাব, যে এখানে আর আমার সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে না তোমাকে, তার মানে তার সার্বিক কল্যাণ চাইছেন। তো বিজয় কৃষ্ণ গোস্বামী যে ওষুধ খাবেন, তো শ্রীরামকৃষ্ণ জল আনিয়ে দিচ্ছেন। শুধু ওই যে শিক্ষক বা শিক্ষিকা যিনি ছাতা দিয়ে দিচ্ছেন, তিনি যেমন খুব ভালো, খুব মিষ্টি এবং ছাত্রবৎসল, শ্রীরামকৃষ্ণ ছাতা দিচ্ছেন, সেই ছাতা জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝা দুর্বিপাক থেকে মানুষকে রক্ষা করে। সেই রকম ভাবে তিনি ছাতা ধরছেন মাথার উপরে। এই রকমই হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্বভাব। সেই রকম থাকের আচার্য, সেরকম উত্তম বৈদ্য তিনি, যিনি ফর অল সিজনস মাথার উপরে ছাতা ধরছেন। তো সেই তিনি কি করলেন, বিজয় কৃষ্ণকে এরকম জল আনিয়ে দিলেন। তারপরে কি হলো, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়া আসিতে পারেন না, ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। তা কি সুন্দর, যে বিজয় কৃষ্ণ আসতে পারেন না, কিন্তু ঠাকুর তাকে ভালোবাসেন। ভালোবাসেন কেন, তার ওই ঈশ্বরীয় ভাবের জন্য, তার আধ্যাত্মিক অবস্থার জন্য ভালোবাসেন। যে অদ্বৈত বংশের ছেলে, আবার মানে অদ্বৈত আচার্যের বংশের ছেলে, আবার ব্রাহ্ম সমাজে সে আচার্যের পদ স্বীকার করেছে, তা সেই তাকে তিনি ভালোবাসেন। এবং বিজয় কৃষ্ণের মধ্যে যে একটা ভাব পরিস্ফুট হওয়ার অপেক্ষায় রয়েছে, মাস্টারমশাই উল্লেখ করেছেন সেই সব কথা, সেইখানে যেন শ্রীরামকৃষ্ণ যথাযথ সাহায্য করবার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, যাতে তার যে ভাবটি সেটি সুপরিস্ফুট হয়ে ওঠে, আর কিছুই তার কাছ থেকে চাওয়ার নেই। তো সেই যে বিজয় কৃষ্ণের আধ্যাত্মিক জাগরণের জন্য, আধ্যাত্মিক জাগরণ কথাগুলো খুব ভারী ভারী শোনাতে পারে, আসলে ওই আর কি, বিজয় কৃষ্ণের ভেতরে যে ভক্তি ভাবের পারিজাত পুষ্প, সেটি ফুটে উঠবার জন্য শ্রীরামকৃষ্ণের খুব ব্যাকুলতা। সেটা এতটাই যে গাড়ি ভাড়া নিয়ে অসুবিধা রয়েছে, আসতে পারেন, ওই জন্য উনি লোক পাঠিয়ে দিচ্ছেন যে তাকে নিয়ে আসবার জন্য। কি অসাধারণ, যে আমরা অন্যত্র পড়ি যে শ্রীরামকৃষ্ণের রসদদার, যে যিনি কিনা কিছু শ্রীরামকৃষ্ণকে সাহায্য করবার, তাকে কিছু দেবার অনুমতি প্রাপ্ত হয়েছেন, রসদ যোগাচ্ছেন। তো এই রসদদার যারা, তাদেরকে আমরা বলি যে তাদের খুব ভাগ্য যে তারা শ্রীরামকৃষ্ণের রসদদার। আর এখানে দেখছি যে তারা কি দিয়েছেন, যা দিয়েছেন, যে ঠিক আছে দৈনন্দিন খাবার দাবার এটা ওটা চলে গেল, ভক্তেরা যারা আসছেন তাদের জন্য যা বন্দোবস্ত হলো, বিছানা বালিশ যেটুকুনি যা লাগে সেটা কেউ না কেউ ব্যবস্থা করেছেন। আর শ্রীরামকৃষ্ণ নিজে রসদদার, তিনি মানুষের জীবনের যে সর্বশ্রেষ্ঠ বস্তু, সেই রসদ জুগিয়েছেন। এবং সেই রসদ কিভাবে জুগিয়েছেন না, যে গাড়ি ভাড়ার জন্য আসতে পারে না, তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন। তাহলে কে কার রসদদার সব গুলিয়ে যায় সানন্দে। তো মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়া আসিতে পারেন না, বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না, ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, এই বলরাম বাবু তাকে পাঠিয়েছেন। এই একটা অদ্ভুত চরিত্র শ্রীরামকৃষ্ণের এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলরাম বাবুর কথা আমরা এই অনুষ্ঠানে আগে শ্রবণ করেছি।
বলরাম বাবুকে দিয়ে কি করলেন, বিজয় কৃষ্ণকে ডেকে আনলেন, বিজয় কৃষ্ণ আসবার জন্য উন্মুখ, আর যাতে কোনো অসুবিধা না হয় বলরাম বাবুকে করলেন। আবার এই বলরাম বাবুকে অন্যরকম ভাবেও মাধ্যম হিসেবে শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছেন। কেন না, ওই যে কলকাতায় যে ভক্তেরা থাকে, বিশেষ করে ভক্ত ছেলেরা যারা দক্ষিণেশ্বরে আসতে পারে না, তাদের জন্য শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হচ্ছেন। সেই জন্য আমরা বলছিলাম কে কার রসদদার। তো শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হচ্ছেন যে এই নরেন টরেন এরা সব আসতে পারে না, তা কলকাতায় থাকে, কত রকমের কাজ, আসতে পারে না। সেই জন্য তিনি গিয়ে হাজির হতেন, এবং বলরাম বাবুর বাড়িতে, বলরাম মন্দিরে যে তিনি গেছেন, কতবার গেছেন, তার অন্যতম একটা উদ্দেশ্য ছিল ওখানে গিয়ে তিনি ডেকে পাঠাতেন যে আচ্ছা একে ডেকে নিয়ে আয়, ওকে ডেকে নিয়ে আয়। সব তো কাছাকাছি অনেকেই থাকতেন, তো তাদেরকে ডেকে পাঠাতেন। ওই জন্যে মাস্টারমশাই বলরাম বাবুর গৃহকে ওরকম ভাবে বলেছেন, ধন্য বলরাম বলেছেন যে তোমার গৃহে এরকম মিলন স্থল হয়েছে, এবং ঠাকুর দক্ষিণেশ্বর থেকে এখানে এসে অন্তরঙ্গ ভক্তদের ডেকে পাঠান। তাই বলরাম বাবু মাধ্যম, হয় ঠাকুর ওখানে গিয়ে ডেকে পাঠাচ্ছেন, অথবা বলরাম বাবুকে দিয়ে ভক্তকে ডেকে পাঠাচ্ছেন। এইসব অসাধারণ সব ঘটনা। তো মাস্টারমশাইয়ের সঙ্গেও বলরাম বাবুর খুব প্রীতির সম্পর্ক বুঝতেই পারা যায়। মাস্টারমশাই বলরাম বলে লিখেছেন একাধিক জায়গায়। তো এখানে বলছেন যে ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন, এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। তাহলে নৌকায় করে এসেছিলেন ওরা, সেই নৌকোতে করেই চলে যাচ্ছেন, দক্ষিণেশ্বর থেকে বিদায় নিচ্ছেন। কি অদ্ভুত ঘটনা যে ঠাকুর এইসব ব্যবস্থা করে দিয়েছেন। তার মানে যেন যে কেউ একটা গাড়ি ভাড়া করে যাবে কোথাও একটা, তা সেই গাড়িতে অনেকে মিলে যাবে আর কি, তা সেইটি যে যাবে গিয়ে একটা কোনো তীর্থস্থানে যাবে, এবার তীর্থের দেবতাই যেন কাউকে দিয়ে ওই গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন, যে একজনটা ব্যবস্থা করছে, বাকিরা তাতে চলে আসছে। তো বলরাম বাবু ওই নৌকো করে আসবেন, এইটুকুনি শ্রীরামকৃষ্ণ করে দিয়েছেন, আর এরা সব সেই নৌকোয় এসছেন, সেই নৌকোয় তারা ফিরবেন। এইরকম সব বন্দোবস্ত শ্রীরামকৃষ্ণের কি অদ্ভুত রকমের রয়েছে, যে তিনি ডাকিয়ে আনছেন এবং যাতে করে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করছেন। মাস্টারমশাইয়ের প্রসঙ্গটা হচ্ছে যে মাস্টারমশাই লিখছেন যে যখন ওই 14 ডিসেম্বর 1882 সেখানে বলেছিলেন যে পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন, ওই বিজয়কৃষ্ণ গোস্বামী এবং সঙ্গে 3-4টি ব্রাহ্মভক্ত। ওখান থেকে পরিষ্কার নয় যে মাস্টারমশাইও ওই নৌকায় এসেছিলেন কিনা। এমন হতে পারে যে তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন আর দেখছেন ওরা নৌকোয় করে এসছেন, এইবারে ফিরবেন একসঙ্গে। আবার এমনও হতে পারে যে ওদের সঙ্গে এসছেন। মাস্টারমশাই তো নিজের কথা প্রায় কিছুই লিখতেনই না। তো এখানে লিখলেন যে বলরামের সঙ্গে বিজয়ে আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। কি বর্ণনাটা এত সুন্দর! সুন্দর মানে ওই নিজেকে একেবারে লাস্ট বেঞ্চে রেখে দেওয়া। মাস্টারও ওই নৌকায় উঠিলেন, ভঙ্গিটা হচ্ছে যে ওরা তুলে নিলেন তাই, অথবা কোনো রকমে গিয়ে ওই নৌকোয় উঠে পড়লাম, যে ওরাও দে ওয়ার কাইন্ড এনাফ যে ওরা আমাকে তুলে নিলেন। এইরকম ভঙ্গি, যে সকলের কথা বলেছেন, বলছেন ওদেরকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন, মাস্টারও ওই নৌকায় উঠিলেন। হি ওয়াজ গ্রান্টেড দ্য পারমিশন। এইরকম মাস্টারমশাইয়ের কি অপূর্ব ভঙ্গি, যে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, বলরাম বাবু এরা সব যাচ্ছেন, মাস্টারও ওই নৌকায় উঠিলেন। অথচ সেই মাস্টারমশাই যিনি শ্রীরামকৃষ্ণের চিহ্নিত ব্যক্তি, যে তিনি কথামৃত রচনা করবেন, বা তিনি যেরকম বলতেন যে বলবেন, তিনি শ্রীম কথিত। তো সেই রকম শ্রীরামকৃষ্ণের দ্বারা নির্দিষ্ট যে ব্যক্তি, এবং ওই যে 14 ডিসেম্বর যে ওখানে কথা হচ্ছে, আমরা বিগত অনুষ্ঠানগুলো এত শুনে এলাম, যারা আগে পড়েছেন তারা অবগত আছেন, এগুলো আমরা পাচ্ছি কি করে? ওই মাস্টারমশাইয়ের জন্যই তো পাচ্ছি। তাহলে শ্রীরামকৃষ্ণ তার মাধ্যমে এসব করছেন। কিন্তু তার কি লেখার ভঙ্গি, যে তিনি কেউ নন, এরকম ভাবে লিখছেন, মাস্টারও ওই নৌকায় উঠিলেন। এই আত্মবিলোপ দেখলে দুটো জিনিস বোঝা যায়, যে শ্রীরামকৃষ্ণ কিরকম যন্ত্রকে তৈরি করছেন, যে যন্ত্রের মাধ্যমে তার কাজ হচ্ছে। যে ওই একটা যন্ত্র যখন কাজ করে, যন্ত্র তো আর ভাবে না যে আমি করছি, কেউ চালাচ্ছে বলে ওরকম হচ্ছে। যে কোনো যন্ত্রকে যদি আমরা ভাবি, তাহলে যন্ত্র নিশ্চয়ই এরকম ভাবছে না, যে সে ভাবছে যে আমি যেন ভালো করে এক্সিকিউট করতে পারি, আর উনি যদি হাত সরিয়ে নেন, উনি যদি পাওয়ার অফ করে দেন, তাহলে আমার হয়ে যাবে, আর আমি কিছুই করতে পারবো না। তা উনি আমাকে চালাচ্ছেন, আমি যেন সব ভালোভাবে সম্পাদন করতে পারি। তো এইরকম ভাবে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের হাতের যন্ত্র রূপে করেছেন। যন্ত্রের
মধ্যে আনন্দ থাকে কিনা আমরা জানি না, কিন্তু এই যন্ত্রের মধ্যে খুব আনন্দ যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে ব্যবহার করে তার মাধ্যমে জগতের সামনে এই কথামৃত রেখেছেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে মাস্টারমশাইয়ের এই যে আত্মবিলোপ, যে নিজে কিচ্ছু নন, শুধু একটা বর্ণনার পূর্ণাঙ্গতার দিক থেকে ওরকম ভাবে লিখে রাখা যে মাস্টারও ওই নৌকায় উঠিলেন। তো এই আত্মবিলোপটা পেলেন কোত্থেকে আমরা আজকে কালের ব্যবধানে এটা বুঝতে পারবো না বা বোঝা সম্ভব নয়, তবু ভাবতে ইচ্ছে করে যে ওই শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই পাচ্ছেন, যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার সহধর্মিনী বলছেন যে বাবা এই যুগে তার ত্যাগই হলো আসল। এই যে শ্রীরামকৃষ্ণ তো ত্যাগীর বাদশাহ, কি সুন্দর করে কন্ট্রাস্ট এটা বলা হয়েছে, তো যে বাদশাহ মনে হবে প্রচুর কিছু আছে, আরে উনি ত্যাগীর বাদশাহ, উনি কিচ্ছু চান না, সেই জন্য উনি অধীশ্বর লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের, ত্যাগীর বাদশাহ। সেই তাকে যিনি স্বচক্ষে দেখেছেন, তাকে যিনি অনুভব করেছেন, তার যিনি সেবা করবার সুযোগ পেয়েছেন, অনুমতি পেয়েছেন, অধিকার পেয়েছেন, হয়তো ওই তাকে তার শ্রী অঙ্গ স্পর্শ করছেন, সেইখান থেকে যে আশীর্বাদ আসছে, শ্রীরামকৃষ্ণ যেভাবেই তাকে ওই 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 সব বস্তু দিয়ে থাকুন, তিনি নিজেই বলতেন যে বাপকে ভাবলে বাপের ঐশ্বর্য ছেলে পায়, হ্যাঁ, যে যাকে ভাবে সে তার ঐশ্বর্য পায়, বাপের ঐশ্বর্য ছেলে পায়। তো শ্রীরামকৃষ্ণের যে ত্যাগের ভাব, তার কণামাত্র যদি কেউ পান তাহলে কিরকম অবস্থা হয়, ওই মাস্টারও ওই নৌকায় উঠিলেন। তো এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকেও আমরা অন্যরকম ভাবে কিন্তু অবশ্যম্ভাবী ভাবেই যেন দেখতে পাচ্ছি। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। তাহলে সন্ধে হয়ে গেছে। এমনিতে বুঝতে পারছি যে অনেকক্ষণ ছিলেন। তাহলে কিরকম, ওই যে মধ্যাহ্নের সেবার পর যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করছেন সেই সময় গেছেন, আর এটা সন্ধে হয়ে গেছে। 14ই ডিসেম্বর। কখন সন্ধে হয়েছে জানি না, তো সন্ধে 6টার সময় হতে পারে। আর মধ্যাহ্নের সেবার পর মানে 12টা সাড়ে 12টা আন্দাজ। তাহলে 12টা সাড়ে 12টা থেকে 6টা, এই যখন বলরামবাবুর বাড়ি আসছেন 6টা, তার মানে অন্তত দক্ষিণেশ্বরে 5 ঘন্টা, এরকম মনে করতে ইচ্ছে করছে যে ঘন্টা 5 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তারা রয়েছেন, এবং শ্রীরামকৃষ্ণের কথা বলা, তার চুপ করে থাকা, তার আচার আচরণ সমস্তই হচ্ছে ঈশ্বরীয় ভাব নিয়ে। সুতরাং ঈশ্বরীয় ভাবের 5টি ঘন্টা, এটা কম কথা নয়। সেই রকম ভাবে তাদের সেই সময়টা কেটেছে। সময়টা কেটেছে মানে সময়টা সমৃদ্ধ হয়েছে, সময়টা সোনালী হয়ে গেছে। তো সেই রকম ভাবে যে হয়েছে, তারপরে ফিরেছেন। আর এটা 14ই ডিসেম্বর, তার মানে বেশ শীত রয়েছে। তাই সন্ধ্যের দিকে বলছেন যে অল্প শীত করিতেছে। সে সন্ধ্যের দিকে বলরাম বাবুর ওইখানেতে যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তাহলে ওই ওখান থেকে ওই অন্নপূর্ণার ঘাট থেকে হেঁটে এসেছেন, এসে বলরাম বাবুর বাড়ির কাছে পৌঁছেছেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি। এই কথাগুলো, এই যে শুক্লপক্ষের চতুর্থী তিথি, এইটা মাস্টারমশাই এইখানে উল্লেখ করলেন, যে তার মানে ওই যে জ্যোৎস্না যে দেখা যাচ্ছে সেইটা ওখান থেকে বুঝে নাও। আগে লিখেছেন 29শে অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি, এখানে আবারও উল্লেখ করছেন যে তাহলে চাঁদের আলো কতটা থাকতে পারে সেটা একটা অনুমান করে নাও। এই অসাধারণ কথামৃতের বর্ণনা। আজকে যদি কেউ চলচ্চিত্র করতে চান, তাহলে কতটা ইলুমিনেশন রাখবেন, কতটা আলোকিত করবেন ওই দৃশ্যটিকে, তার কিন্তু উপকরণ এখানে মজুদ রয়েছে। যেখানে বলছেন আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, এদের গায়ে কি রয়েছে, অ্যাটায়ার কিরকম আছে, পোশাক আশাক কিরকম, সেটারও ইঙ্গিত ওখান থেকে পাওয়া যাবে। যে শীতকাল, অল্প শীত করিতেছে, তার মানে একেবারে সে প্রচুর চাদর টাদর নিয়ে যে গেছেন, তাহলে আর শীত করবে কেন? যদি গায়ে ওগুলো জড়িয়েই নেবেন, তো নিয়ে যাননি কেন? নিয়ে যাননি, শীতকাল তো। তার কারণ হচ্ছে মধ্যাহ্নের দিকে গেছেন, তো মধ্যাহ্নের দিকে গেছেন, তখন বেশ রোদ্দুরের আমেজ টামেজ ছিল, সেইভাবে করে হয়তো বেরিয়ে পড়েছেন। এবারে এইখানে এসে দেখছেন যে অল্প শীত করিতেছে, তাহলে কি পোশাক পরে গিয়েছিলেন এটা একটু অনুমান করা যেতে পারে। এবার বলছেন যে ওই যে বললেন যে শীতকাল, অল্প শীত করিতেছে, তারপর বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। তা বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ, অমৃতপম, অমৃতের মতো
উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। ওরা যে ফিরছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতের মতো উপদেশ, ওই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেটি স্মরণ করতে করতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া, যে শুধু ওই ওই উক্তিগুলি স্মরণ করছেন এবং তার আনন্দ মূর্তি, যে তাকে দেখলেই আনন্দ আছে, এইটা আর কি আনন্দ মূর্তি। দেখলে কি করে আনন্দ হচ্ছে কি জানি, হয়তো তার শ্রীমুখ থেকে যে কথামৃত উচ্চারিত হচ্ছে সেই জন্য হচ্ছে, অথবা অথবা বললে মনে হয় এটা নয় তো ওটা, এখানে হচ্ছে যে অথবা কিংবা দুটো মিলে। তো অথবা কি, অথবা হচ্ছে যে তার মুখমণ্ডলের মধ্যে তিনি যখন কথা বলছেন না তখনও তার মুখমণ্ডলের মধ্যে এমন এক পবিত্র আধ্যাত্মিক ভাব রয়েছে, সেই নমনীয় পবিত্র কান্তি, সেটি ভাবলে ভেতরে আনন্দ হচ্ছে। এইভাবে তাহলে তিনি যখন চুপ করে আছেন, তিনি যখন কথা বলছেন, এইসবগুলোর জন্য হচ্ছে। আর কি, আর হচ্ছে যে সম্ভাবনা রয়েছে এইসব কথাবার্তার মধ্যে যে তার শ্রীমুখ দেখে যে আনন্দ হচ্ছে, এর কারণটা কি? কারণটা হচ্ছে ভেতরে তিনি আনন্দ সঞ্চার করছেন। যে যেমন করে স্পর্শ করা যায়, স্পর্শ করলে তো বুঝতে পারা যায় যে হাতটা ঠান্ডা কি একটু গরম কি কিছু একটা বুঝতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ ভেতরটাতে একটা প্রশান্তির দ্বারা স্পর্শ করছেন, সেই জন্যে তার সান্নিধ্যে আনন্দ আছে। তো বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া। এই যে আনন্দ মূর্তি, আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতেই আনন্দ আছে, তার উপস্থিতি একটা ওয়ার্মথ আছে। এই সাহেবরা এরকম ভাবে বলতে ভালোবাসেন তারা, যে ওয়ার্মথ, তাদের অনেক কথার মধ্যে ওয়ার্মথ কথাটা আসে, কারণ ঠান্ডার দেশ তো, তাহলে ওয়ার্মথ অফ ফিলিং এইরকম বলে, যে ওইটার মধ্যে এসে গেছে যে একটু গরম লাগলে, একটু উষ্ণ ভাব লাগলে বেশ আরাম আছে, তো ওয়ার্মথ অফ ফিলিং এরকম বলে থাকেন। যখন 14ই ডিসেম্বর 1882 ওরা সন্ধ্যের দিকে বলরামবাবুর ওখানে এসছেন, তখন এই যে বললেন অল্প শীত করিতেছে, এই অল্প শীত করিতেছে, জামাটামা বেশি মানে ওইরকম ইয়ে নেই। আচ্ছা, কোথায় শীতটা বেশি করে করে? বুকের দিকটা খোলা থাকলে বা বুকের দিকটাতে কম জামা কাপড় থাকলে ওটা বেশি করে, পিঠের দিকে থেকেও এই দিকটাতে লোকের আরো বেশি লাগে, তো ওখানটাকে আগে চাপা টাপা দেয়, যে বুকের দিকে ভালো করে চাপা দাও, পিঠের দিকটা পরে ভাবা যাবে। তা এই সাধারণত সেরকম হয়। তো ওইখানে ওই যে ঠান্ডাটা লাগছে, লোকে বলে বুকে ঠান্ডা লেগে গেলে খুব চিন্তার ব্যাপার আছে, তো ওই সেইখানে হচ্ছে যে তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া, শ্রীরামকৃষ্ণ তাঁর ভাব, ইট রিয়েলি গিভস স্পিরিচুয়াল ওয়ার্মথ। এই ওয়ার্মথটা মাস্টারমশাইয়ের খুব চমৎকার লাগছে, কথাবার্তার মধ্যে এই কন্ট্রাস্টের ইঙ্গিতটা থেকে গেল। নাহলে হঠাৎ বললেন কেন যে শীতকাল অল্প শীত করিতেছে, এই তো আধ্যাত্মিক প্রসঙ্গ, তার মধ্যে শীত করছে গরম করছে, এই কথাগুলো এলো থেকে কেন এলো আমরা বলতে পারি না, কিন্তু দুটো বাক্য পাশাপাশি রয়েছে, যে শীতকাল অল্প শীত করিতেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া, তার মানে আর ঠান্ডার জন্য আর অসুবিধা হচ্ছে না, হৃদয়ে তাহার আনন্দ মূর্তি, which absolutely imparts spiritual warmth। তো আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। এইরকম শ্রীরামকৃষ্ণের অপূর্ব বর্ণনা, যেটি আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি। তো এইসব করে সেই 14ই ডিসেম্বর 1882 প্রসঙ্গের সমাপন হচ্ছে। এইটার পরে আমরা পরের দিনের প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব সানন্দে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এটা আরেকটা দিনের কথা বলছেন, ওই 14ই ডিসেম্বরের পরে, বোঝাই যাচ্ছে বর্ণনা থেকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকাল বেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন, সঙ্গে বাবুরাম মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। এই ডিসেম্বর 1882 তারিখটা এখানে বলেননি, কিন্তু একটু পরে বর্ণনা আছে, তার থেকে একটা মোটামুটি আন্দাজ করা যায়। তাহলে দক্ষিণেশ্বর মন্দিরে বিকেলবেলায় নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা বলছেন। এই যে বলার ভঙ্গি, এই ভঙ্গিটা আমরা আগেও এটির মধ্যে দিয়ে এসছি, এরকম ভঙ্গির মধ্যে দিয়ে, এটা খুব অপূর্ব এবং খুব স্মার্ট। কেন না, এটা সেটা এদিক ওদিক কথাবার্তা নেই, একদম ঠিক যেমন থিয়েটারে অন্ধকার রয়েছে, তারপরে আস্তে 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 আলো ফুটছে এবং স্টেজের উপরটা দেখতে পাওয়া যাচ্ছে যে এরকম এরকম হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে চরিত্রগুলো নড়াচড়া করতে আরম্ভ করছে, কথাবার্তা হচ্ছে, এইসব হচ্ছে। মাস্টারমশাই ঠিক সেই ভঙ্গি কথামৃতের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে এই যেন একটু একটু করে আলো ফুটছে,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকাল বেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন। একটু একটু করে এক একটা জায়গাতে এমনভাবে আলোটা দেওয়া আছে যে একটা একটা করে, এবং দর্শকরা দেখতে পাচ্ছে ওই তো ঠাকুর, আচ্ছা আচ্ছা দক্ষিণেশ্বর মন্দির, পশ্চিমের বারান্দায়, এরকম ভাবে বর্ণনা রয়েছে। অসামান্য বর্ণনা শৈলী। নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। রামদয়াল বাবু হচ্ছেন বলরাম বাবুদের বংশের পুরোহিত মশাই এবং ঠাকুরের কাছে খুবই যাতায়াত করতেন। বলরাম বাবুর জীবনের সঙ্গেও এর অনেক ঘটনা রয়েছে, নিকট সম্বন্ধ রয়েছে। তা বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের ব্র্যাকেটে বড়দিনের ছুটি হইয়াছে। তাহলে বড়দিনের ছুটি হইয়াছে মানে 25 ডিসেম্বর, তার ছুটি হয়েছে। আগেরটা কত ছিল? 14 ডিসেম্বর ছিল। তাহলে 14 ডিসেম্বর আর এদিকে 25 ডিসেম্বর, তার মাঝামাঝি কোনো একটা সময় হবে যখন বড়দিনের ছুটি হয়েছে। সেই বড়দিনের ছুটি যে কবে হতো জানি না, আমাদের জানা নেই, কিন্তু ওই আর কি, যে 14 থেকে 25-এর মধ্যে কোনো একটা তারিখ হবে। মাস্টার আগামীকালও থাকিবেন। তাহলে এই যে বললেন যে বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন, তারপর মাস্টারমশাই নিজের কথা বললেন যে মাস্টার আগামীকালও থাকিবেন। বাবুরাম নূতন নূতন আসিতেছেন। বাবুরাম আমরা আগে পরিচয় বলিনি, যেহেতু তিনি সুপরিচিত। শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ পূর্বজীবনে শ্রীযুক্ত বাবুরাম ঘোষ, তার কথা বলেছেন। বললেন মাস্টারমশাই যে বাবুরাম নূতন নূতন আসিতেছেন। বাবুরাম হচ্ছেন আবার মাস্টারমশাইয়ের নিজের ছাত্রও বটে, কিন্তু সেই সব পরিচয় তিনি লিখছেন না। তিনি যখন লিখছেন, ওই যখন কথামৃত রচনা করেছেন তখন তো এরা সন্ন্যাসী, স্বামী প্রেমানন্দ, তো সে তাকে আবার কেউ ওরকম ভাবে বলে নাকি যে ছাত্র। কিন্তু প্রেমানন্দজি চিরকাল মাস্টারমশাইকে ওই রকম একটা শ্রদ্ধার জায়গাতে রেখে দিয়েছেন যে তাঁরই হাত ধরে এই সব পরিমণ্ডলের মধ্যে আসা, এরকম ভাবেই তিনি ব্যক্ত করতেন। কিন্তু মাস্টারমশাই সেসব লিখছেন না। ওই বললেন যে বাবুরাম নূতন নূতন আসিতেছেন। এইবার শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আসছেন। লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা কোথায়? সকলই ঈশ্বরাধীন। তো এইটার প্রসঙ্গ তিনি বলছেন এবং বলছেন যে ঈশ্বর সব কিছু করছেন, স্বাধীন ইচ্ছা বলে, স্বাধীন ইচ্ছা কোথায়, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। যে শম্ভু মল্লিককে বলেছিলাম, কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল, আমি তাকে বললাম। এই যে কেশব সেনকে বলেছেন, এটি সাধারণত দেখা যায় যে শ্রীরামকৃষ্ণের বাচনভঙ্গির মধ্যে তার উপস্থাপনার যে প্রকার, তার মধ্যে কিরকম হয় যে ওই কাকে বলেছেন সেটা খুব একটা প্রয়োজনীয় থাকে না, আসলে কি বলেছেন সেটা। তাহলে ওটা বলছেন কেন? গল্পের মতো, যে কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল, আমি তাকে বললাম। এই গল্পের ভঙ্গিতে মানুষ কথা বলতে, কথা শুনতে ভালোবাসে। যদি এমনিই বলা হয়, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তো চমৎকার, কিন্তু তার থেকেও তিনি ব্যবহার করছেন ওইটি, যে একটা গল্পের মতো, যে জানো কেশব সেন এসেছিল শম্ভু মল্লিকের সঙ্গে, আমি তাকে বললাম। এই গল্পের মোড়কে যে প্রসঙ্গগুলিকে তিনি এনে দিচ্ছেন, এটা মানে খুব উচ্চ স্তরের লোকশিক্ষকের মধ্যে এই গুণ থাকলে তিনি নিশ্চয়ই আনন্দিত হবেন। তা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা তার স্বাভাবিক। তো তিনি বললেন যে আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না, স্বাধীন ইচ্ছা কোথায়? সকলই ঈশ্বরাধীন। তা বললেন যে সকলই ঈশ্বরাধীন, স্বাধীন ইচ্ছে নেই। এই যে স্বাধীন ইচ্ছা কোথায়, এটি যে বলছেন, সেটির একটি অসাধারণ বাস্তব দৃষ্টান্ত এবার নিজের জীবনের ঘটনার থেকে উল্লেখ করছেন। বলছেন, ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল। তার মানে শ্রীরামকৃষ্ণের অদ্বৈত সাধনের যিনি গুরু, শ্রীমৎ তোতাপুরীজির কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ ভালোবাসায়, শ্রদ্ধায় এরকম ভাবে বলতেন। তিনি নাগা সন্ন্যাসী সম্প্রদায়ের ছিলেন। তো শ্রীরামকৃষ্ণ বলতেন যে ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল। জলে ডুবতে যাওয়ার ঘটনাটি কি, যারা শুনছেন তারা মনে হয় সকলেই জানেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে বর্ণনা করছেন। আমরা তার শ্রীমুখ থেকেই তো জানছি, না হলে আর জানবো কি করে। তিনি বলছেন, এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল।
গঙ্গাতে ডুবতে গিয়েছিল। গঙ্গা ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। তা বললেন যে এই ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছু হয় না। এইবারে তোতাপুরীজির কি হয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে 11 মাস ছিল। ওই শ্রীরামকৃষ্ণের অদ্বৈত সাধনের জন্য, অদ্বৈতের উপদেশ দেওয়ার জন্যে, অদ্বৈত মতে তাকে সুপটু করে তোলার জন্যে শ্রীমৎ তোতাপুরীজির আগমন হয়েছিল দক্ষিণেশ্বরে। এবারে তিনি কি করলেন যে ওখানে 11 মাস ছিলেন। এবার তারপরে প্রচণ্ড রকমের পেট খারাপ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন পেটের ব্যারাম হলো। এবার এই পেট খারাপ হতে যে যন্ত্রণা হলো, পশ্চিমের সাধু তো, পশ্চিম ভারতের, তিনি হয়তো কখনো ওইরকম ডায়রিয়ার মধ্যে দিয়ে জানিনি। তার ফলে যে জিনিসটা হচ্ছে, তখন তিনি সুইসাইড করতে যাচ্ছেন। কেন যাচ্ছেন? তার কারণ হচ্ছে যে অদ্বৈতবাদী যে সাধু, অদ্বৈতকে নিয়ে যিনি জীবনে রয়েছেন, তিনি দেহকে সর্বাংশে উপেক্ষা করেন। যে দেহ থাকলো আর গেল কিছু যায় আসে না, যেহেতু এই দেহ সত্য নয়, সুতরাং দেহ ভালো থাকলো মন্দ থাকলো কিছু যায় আসে না, আর মৃত্যু তো অনিবার্য। তাহলে তিনি তার মন সেই অদ্বৈত সত্তায়, সেই নিরাকার সচ্চিদানন্দ সত্তায় লীন করে রাখতে প্রয়াসী হন। এইবার দেহ তো তার নিজের মতো নানান রকমের সংকেত পাঠাচ্ছে যে সে ভালো নেই। যখন এরকম সংকেত পাঠাচ্ছে, তখন ওই ব্যক্তি দেহের সেই সংকেতে সাড়া দেবেন কি দেবেন না? অদ্বৈতবাদী দেবেন না। কিন্তু একটা সংস্কার বলে তো বস্তু আছে, সেখানে যখন ওই রকম লোকে বলে যে একেবারে সাংঘাতিক ঘর বার করতে হওয়া, তা সেই রকম যখন অবস্থা, তখন দেহকে কতদূর পর্যন্ত তিনি উপেক্ষা করবেন? যদি উপেক্ষা না করতে পারার উপক্রম হয়, তাহলে সেটি তার পক্ষে মানিয়ে নেওয়া সাংঘাতিক কাণ্ড। যে দেহের জন্য কাতর হব, দেহের কথা ভাববো, অথচ যে যন্ত্রণা হচ্ছে সেটাকে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ বলতেন যে কলিকালে মানুষের মন ওই অদ্বৈত সাধনার ঠিক উপযুক্ত নয়। কলিকালে ভক্তিযোগ, এই যে তিনি বলছেন কলিতে অন্নগত প্রাণ, যে দেহ থেকে তুমি সরিয়ে নেবে মনকে, এটা ঠিক এই সময় হতে চায় না। এবং তোতাপুরীজির ক্ষেত্রে হচ্ছিল না সেটা। এত প্রচন্ড বিক্ষোভ আনছিল তার মধ্যে যে তিনি দুটোকে মেলাতে পারছেন না। সেই জন্য দেখছেন যে আর দেহ রেখে লাভ নেই। অর্থাৎ এই যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা তো রয়েছে, কিন্তু দৈহিক যন্ত্রণা যে মনটাকে ওইদিকে টেনে নিচ্ছে, এই যে মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণার অবসানের জন্য দেহের শেষ করে দেওয়া, এইরকম জায়গায় চলে গেছেন। খুব একটা ফেটফুল ঘটনা যাকে বলা হয়, যে একটা সাংঘাতিক একটা অবস্থা। এবং সেখানে গঙ্গায় ডুবতে গেছেন। গিয়ে কি হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঘাটের কাছে অনেকটা চড়া, ভাটার সময় চড়া পড়ে যায়। তো ভাটার সময় চড়া পড়ে গেলে সেইখানেতে কাদা থাকে, এবং ডুব দেওয়ার জল তো থাকে না, হয়তো হাঁটু জল আছে কি তার থেকেও নিচে, এটা হতে পারে। এবার তোতাপুরীজি ওখানে রয়েছেন তো দক্ষিণেশ্বরে 11 মাস, তিনি তো জানেন যে গঙ্গায় কতটা চড়া পড়ে, সেই জন্য তিনি আরো ভেতরে ঢুকে গেছেন। এইবার কি চমৎকার ঘটনাটা মোড় নিচ্ছে। যে আর তার আগের ঘটনা কি, তার আগের ঘটনা আমরা এই প্রসঙ্গে স্মরণ করছি যে শ্রীরামকৃষ্ণ তিনি তো মা কালীর সন্তান। ফলে তোতাপুরীজি যখন এসছেন এবং শ্রীরামকৃষ্ণকে অদ্বৈত সাধনা করাতে চেয়েছেন, তখন যেটি ঘটেছে সেটি কি, শ্রীরামকৃষ্ণ তার মতো মা কালীর সাধনা করছেন তো, আর ইনি বলছেন যে ইনি সেই আদেশ পেয়ে এসছেন যে ঠাকুরকে তো অদ্বৈত সাধনা করতে হবে, ঠাকুরও তার সঙ্গে যাবেন। কিন্তু অদ্বৈত সাধনা মানে কি, যে দ্বৈত হচ্ছে যে মাকে নিয়ে তার উপাসনা, দেবদেবীর চিন্তা এর মধ্যে রয়েছে। আর অদ্বৈত মানে দেবদেবীর চিন্তা সেখানে ঢুকবে না। দেবদেবীর চিন্তাকে একেবারে সরিয়ে রাখতে হবে, কেটে ফেলতে হবে সেই চিন্তাকে। তাহলে এটা কি সেরকম ভাবে করা যাবে? এইভাবে শ্রীরামকৃষ্ণ নিজের মা ভবতারিণীর কাছে সেটার জন্য অনুমতি আনতে যাচ্ছেন। তো যে কিসের জন্য, যে অদ্বৈত সাধনা এবং ওইভাবে সন্ন্যাস গ্রহণ। তা এইটি রামকৃষ্ণ সংঘের মধ্যে যে অদ্বৈত সন্ন্যাসের যে পরম্পরা, সেইটি ওইখানে সূচিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে মানবভাবে যখন আমরা দেখছি যে তোতাপুরীজি তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের এই অদ্বৈত সাধনার গুরু, সুতরাং সন্ন্যাসের পরম্পরা ওইখান থেকে সূচনা হচ্ছে। তো ওই যে সন্ন্যাস, তো তার আগে এবং এই দ্বৈত জগৎকে একেবারে ছেড়ে চলে যাওয়া, দ্বৈত জগৎকে অস্বীকার করা, দ্বৈত জগৎকে দ্বিখণ্ডিত করে দেওয়া,
এইটের আগে শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর কাছে যেতে চাইছেন এবং গিয়ে অনুমতি নিতে চাইছেন, তাই তোতাপুরীজিকে বললেন যে মায়ের কাছে গিয়ে তিনি কি অনুমতি নিয়ে আসতে পারবেন। তোতাপুরীজি ভাবছেন যে নিজের জন্মদাত্রী মায়ের কাছে যেতে চাইছে। শঙ্করাচার্যের জীবনে ঘটনা আছে যে মা সেই কিছুতেই ছাড়তে চাইছেন না, এবার মা যদি অনুমতি না দেন তাহলে তো হবে না, এইসব নানান রকম আছে। তারপরে কোনো রকমের সে অনুমতির ব্যবস্থা হলো, এইসব আছে। তোতাপুরীজি ভাবছেন যে নিজের মায়ের কাছে, তো উনি বলছেন আচ্ছা ঠিক আছে। তারপর দেখছেন যে মন্দিরে চলে গেল, তখন তুমি মানে সাংঘাতিক তার অবস্থা, যে কি করছে, কি যে অদ্বৈত সাধনা করবে কিনা সেইটার অনুমতি আনতে এই দ্বৈত ভাবের একজন দেবীর কাছে সে গেল, একটা মূর্তির কাছে গিয়ে অনুমতি প্রার্থনা করছে। অদ্বৈত ভাবের মধ্যে তারা মূর্তি মানেন না, তারা দেব দেবী ঈশ্বর এটা এটা মানেন না, যে ওই একটি নিরাকার চৈতন্য। তো সেই সাধনা করবে কিনা সেটা দ্বৈত ভাবের জায়গা থেকে গিয়ে কি যে হচ্ছে। তো তোতাপুরীজি পুরোপুরি সেখানে বিভ্রান্ত। শ্রীরামকৃষ্ণ সেখান থেকে অনুমতি নিয়েছে, বলে হ্যাঁ মা অনুমতি দিয়েছে, বলে তো তার সঙ্গে চলে গেলেন পঞ্চবটিতে। পঞ্চবটিতে চলে গিয়ে সাধন কুটির, সেখানে বসে অদ্বৈতের সাধনা, এবং অভাবনীয় কম সময় তার সিদ্ধি লাভ। তোতাপুরীজি অবাক হয়ে গেলেন, এ কেয়া দৈবী মায়া, যে কি করে হচ্ছে যে এত তাড়াতাড়ি না। তখন তিনি ওটা অবাক হয়ে গেলেন, দৈবী মায়ার কথা অন্য জায়গায় বলছেন, কিন্তু তখন তিনি অবাক হয়ে গেলেন যে এই তরুণ সাধক সে এত তাড়াতাড়ি এরকম সিদ্ধি লাভ করেছে, এ তো অভাবনীয়। এই সমস্ত ঘটলো, কিন্তু যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে ওই দ্বৈত জগৎ সম্পর্কে কি রকম যেন, এবং হাততালি দিয়ে দিয়ে যে ঈশ্বরের নাম গুণগান করা, এটা যাচ্ছে না তোতাপুরীজির কাছে। এবং হাততালি দিয়ে দিয়ে কি করছে, এ কি রুটি সেঁকছে নাকি? তো উনি বলছেন যে কেউ রুটি ঠকতে হোক, যে রুটি শেখার মতো কিরকম মাথা নাড়াচ্ছে আর হাততালি দিয়ে দিয়ে রুটি ফুটি শিখছে নাকি, এইরকম করে তির্যক মন্তব্য। এবং ওই দেবদেবীর ব্যাপার স্যাপার, সেই তার যখন পেট খারাপ হচ্ছে এবং তিনি যখন ভাবছেন যে এই যন্ত্রণার মধ্যে থেকে, শারীরিক যন্ত্রণা এবং মনটা তার সঙ্গে যুক্ত হতে চাইছে, এই মনের যন্ত্রণা, এই মনের যন্ত্রণায় যেন দেহত্যাগ করবেন এরকম ভাবছেন। যখন যাচ্ছেন, গিয়ে দেখছেন যে সেখানে জলটা আর পাচ্ছেন না। ভাটা পড়েছে ঠিক আছে, বোঝা গেল। তারপরে একটা দূর যাওয়ার পর তো জল পাওয়া যাবে। এই 2020-তেও যখন সবচেয়ে বেশি ভাটা পড়ে গরমকালে, তখনও একটা দূরত্ব যাওয়ার পর, একটা পিলার দুটো পিলার যাওয়ার পর জল, এবং সেটা ডুব জল। তাহলে সেই সময়তে নাব্যতা এখনকার থেকে বেশি ছিল। অতএব যতই যা ভাটা পড়ুক না কেন, 2020 বলি 2019 বলি, যে প্রচণ্ড গরমে যে অবস্থা যায়, সেই সময়তে যেটা ঘটে সেই তাতে করে ও একটা দূরত্বের পরে ডুব জল পাওয়া যায় বই কি, কিন্তু সেই সময় যখন আরও কম দূরত্বেই ওটা ঘটার কথা, যেহেতু নাব্যতা বেশি আছে, সেই সময় পাচ্ছেন না কিছুতেই। এইটা যখন ঘটছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। এইটি যখন ঘটছে, তখন সেই সব কথা শ্রীরামকৃষ্ণই তার সন্তানদের কাছে বিস্তারিতভাবে বলেছেন, শারদানন্দজি লিপিবদ্ধ করেছেন, এখানে সংক্ষেপে বললেন। তো তখন তোতাপুরীজির ওটি মনে হলো যে এটা তো হচ্ছে না, এটা তাহলে কি করে ব্যাখ্যা করে, ইয়ে কেয়া দৈবী মায়া। তখন হচ্ছে দৈবী মায়া এই কথা চলে এলো। দৈবী কথার কোথা থেকে এলো, দেবদেবীর প্রসঙ্গ এসে যাচ্ছে কোত্থেকে। এবং তখন তিনি তাড়াতাড়ি করে ফিরছেন, ফিরে মন্দিরে মা ভবতারিণীর কাছে নতজানু হচ্ছেন, প্রণিপাত করছেন, এবং তারপর আর তিনি দক্ষিণেশ্বরে বেশি দিন রইলেনও না। কিন্তু এই ঘটনা আনন্দের ঘটনা, যে ব্রহ্ম সত্যবস্তু বলে যিনি তার মধ্যেই অবস্থিত হতে চেয়েছেন, শ্রীরামকৃষ্ণকে শিক্ষাদান করেছেন, শ্রীরামকৃষ্ণের সিদ্ধি লাভ হয়েছে, কিন্তু তার জীবনের যেন একটা অপূর্ণতা ছিল, যেন আমাদের বলতে হয়, কারণ কি ওই উচ্চ স্তরের প্রসঙ্গ। কিন্তু ঘটনা প্রবাহ দেখে আমাদের একটু সংকোচের সঙ্গে এরকম অনুমান করতে খুব জোর ইচ্ছা হয়। তাই যেন একটা অসম্পূর্ণতা ছিল, সেইটি পূর্ণ হচ্ছে কিভাবে, যখন তিনি মায়ের স্মরণ নিচ্ছেন, যে না হলে এই অদ্বৈত বুদ্ধি এবং বাস্তব জগতের সম্পর্কে যে জ্ঞান, এই দুটোর কোনোটা দিয়েই এই সিদ্ধান্ত বা এই মীমাংসায় আসা যাচ্ছে না, এই ঘটনাটিকে মেনে নেওয়া যাচ্ছে না, যে যতই যাচ্ছেন হাঁটু জল। এই কখনো হয় নাকি, মা ঘটাচ্ছেন, এটা শক্তির ক্ষেত্র। এই জগতের মধ্যে শক্তির ক্ষেত্র আছে, অতএব যেমন ব্রহ্মকে মানতে হবে তেমনি শক্তিকেও মানতে হবে। এবং সেটা সে একটুখানি একাডেমিক ভঙ্গিতে, যে শুধু ব্যবহারিক সত্তা আছে এরকম বললে আর শুধু চলছে না, এটা একেবারে গায়ে গতরে এটা অনুভব করা যাচ্ছে, একদম গায়ের উপরে এসে পড়ছে, শ্বাস ফেলছে যেন, যে ওইখানে গিয়ে ডুব জল পাওয়া যাচ্ছে না। তখন মায়ের মন্দিরে তিনি ফিরছেন,
তাহলে তিনি তোতাপুরীজি মায়ের মন্দিরে ফিরছেন, তারপর তিনি অনেকদিন বেঁচে ছিলেন, তো ফলে মানে স্বদেহে ছিলেন। তার মানে ওই যে আমার ডায়রিয়া যেটা হয়েছিল, তার মানে বোঝাই যাচ্ছে যে সেইটি যে তার জীবন শেষ করে দিয়েছে তা নয়, তারপরে তিনি স্বদেহে ছিলেন, তাহলে ওইটা হচ্ছে যে ওইখানে রোগ মুক্তি হয়ে গেল। রোগ মুক্তি মানে ওই ডায়রিয়া কদিনে সেরেছিল আমরা জানি না, কিন্তু এই যে সামূহিক জীবন দর্শন, যে ব্রহ্ম এবং শক্তি আর শক্তির অধীনে যে জগৎ, সেটা সম্পর্কেও আরেকটু ভাববার আছে, এই ভাবাটা যে কম ছিল সেটির থেকে মুক্তি হয়ে যাচ্ছে, এবং তোতাপুরীজি একটি নতুন জীবন দর্শনে উন্নীত এবং সমৃদ্ধ হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সেইটির কথা আনছেন কি জন্য, যে বলছেন ফ্রি উইল নেই, স্বাধীন ইচ্ছে নেই, সবটাই তাঁরই ইচ্ছাধীন। কার? যিনি ইচ্ছাময়ী। সেই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ আসছেন এবং সেটিকে বলছেন তোতাপুরীজির কথা বলে বললেন যে যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না, তখন আবার বুঝলে বুঝে ফিরে এলো। এটি তার মানে তিনি ছাত্র হিসেবে, তিনি তোতাপুরীজিকে যখন আচার্য দেখছেন তখন তিনি শিষ্য, তো তাহলে শিষ্য যেন খুব আনন্দের সঙ্গে সেটি দেখছেন যে মা ওর এই আচার্যের জীবনে যে অসম্পূর্ণতাটা যেন ছিল, সেই অসম্পূর্ণতাটাকে পূর্ণ করে দিচ্ছেন। এটি শ্রীরামকৃষ্ণের কাছে একটা আনন্দের ঘটনা, যেটির তিনি সাক্ষী থেকে যাচ্ছেন, সেটির কথা উল্লেখ করলেন, করে বললেন আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলাম। ওই বাতিক বৃদ্ধি হয়েছিল একটুখানি বলছেন, কিন্তু পুরোপুরি বলেননি, একটু অনুমানে বোঝা যায় যে ওই যে তোতাপুরীজির যেমন ওই মনে হয়েছে যে অদ্বৈতই সব কিছু, যিনি অদ্বৈত সাধনা করেন সেরকমই তো পদ্ধতি, যে সব কিছু যে নিরাকার চৈতন্য, অতএব এই জগৎকে পুরোপুরি অস্বীকার করা। এই পুরোপুরি অস্বীকার করা এটা কিন্তু হচ্ছে না, কারণ শক্তিকেও মানতে হবে, মেনে তারপর অদ্বৈতের কথা, শক্তির কাছে নত হয়ে তারপর অদ্বৈতের কথা। শক্তির দ্বার ছেড়ে না দিলে তুমি শক্তিকে অতিক্রম করে যেতে পারো না, যার জন্য শ্রীরামকৃষ্ণ এরকম মা ভবতারিণীর সঙ্গে করেছেন। কিন্তু তাও বলছেন একবার বাতিক বৃদ্ধি হয়েছিল, তার মানে এটা আবার কোত্থেকে মনের মধ্যে এই ভাবটা এলো, হয়তো ওই অদ্বৈত ভাব অত্যন্ত বেশি হয়ে গিয়েছিল, সেখান থেকে আবারও ওরকম একটা কিছু সংকট উপস্থিত হয়েছিল। তিনি শুধুমাত্র বললেন আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলাম। তার মানে ওইরকম একটা চূড়ান্ত একটা জায়গা হচ্ছিল, কিন্তু তারপরে সেটা নিরসন হয়ে যায়। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন, নিজের গুরু সম্বন্ধে ওটি বলেছেন, তো তারপরেই এটি বলছেন। এটাকে কত মিষ্টি এটা, যে তোতাপুরীজির জীবনের অসম্পূর্ণতার প্রসঙ্গ এলো, তারপর বলছেন আমি ছুরি দিতে। তাহলে ওই যে বাতিক বৃদ্ধির কথা শ্রীরামকৃষ্ণ এটা বলছেন। তাই বলি, তারপরেই বলছেন তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই পুরো প্রসঙ্গটার কে উপসংহারে আনছেন যখন, তখন এই কথা বললেন যে তাই বলি। তাই বলি মানে ওই তাঁর ভাষায় ন্যাংটা, অর্থাৎ তাঁর সেই আচার্য, তাঁর জীবন, নিজের জীবন, এইসব মিলিয়ে মিশিয়ে যে অভিজ্ঞতা হচ্ছে, যে সুগভীর বোধ উৎসারিত হচ্ছে, উত্থিত হচ্ছে, সেইটার ভিত্তিতে তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি ভারী মধুর উক্তি, তাঁর সমস্ত জীবনের মধ্যেই এটা রয়েছে। তা আমরা ভাবছি যে ক্রিসমাসের যে ছুটি, বড়দিনের ছুটি, সেই সময় এইসব কথা ঘটছে, তার মানে ডিসেম্বরের ওই মাঝামাঝি থেকে শেষের দিকে, হয়তো দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ এরকম, সেরকম সময়ে এইসব ঘটনা ঘটছে। আর শ্রীরামকৃষ্ণ ওই বিকেলের দিকে নিজের ঘরের পশ্চিমের বারান্দায় সেইখানে কথা বলছেন, বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন, তো সেইখানে কথা বলছেন, তো এরা সব শুনছেন। ওই বললেন ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। এই কথা যিনি বলছেন যে ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত, এটা যিনি বলছেন তিনি কে? তিনি তো শেখাচ্ছেন, তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি শিক্ষক, তিনি আচার্য, তিনি গুরু। কিন্তু সেই তিনি যখন বলছেন, এই তো কয়েক মিনিটের মধ্যে, এই যে কথাগুলির মধ্যে আমরা রয়েছি, তাই অল্প পরেই এটা তো আসছে যে ঈশ্বর সব করছেন, এই জ্ঞান হলে তো জীবন মুক্ত, এটি যিনি বলেছেন তিনি অচিরেই বলছেন তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। সুতরাং দুটোকে মেলালে কি দাঁড়াচ্ছে? মেলালে দাঁড়াচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যাঁর শ্রী নাম উল্লেখ করলেন, মা,
আমি যন্ত্র তুমি যন্ত্রী। তার মানে একটু রিওয়াইন্ড করে যদি যাই কয়েক মিনিট আগে, ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। আবার তারপরে বললেন স্বাধীন ইচ্ছা কোথায়। তাহলে ঈশ্বর সব করছেন এই জ্ঞানটা হওয়া মানে সব জ্ঞান হয়ে যাওয়া, যে জীবন্ত অবস্থায় যিনি মুক্ত তিনি জীবন মুক্ত, যে ঈশ্বর সব করছেন এটা যদি জানা হয়। আর স্বাধীন ইচ্ছা কোথায়, তার মানে স্বাধীন ইচ্ছা তো খুঁজে পাওয়া যায় না। এই সব কথা যিনি বলছেন বড়দিনের ছুটিতে নিজের ঘরের পশ্চিমের বারান্দায় বসে বা দাঁড়িয়ে আমাদের ভাবতে ইচ্ছে করে, এবং ভাবাটাই সঙ্গত যে তার কণ্ঠ দিয়ে মা ভবতারিণী কথা বলছেন। এই যে তিনি বললেন যে তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। তাহলে একদিক থেকে হচ্ছে যে যিনি কিনা ওই আচার্যের স্থানে রয়েছেন, অন্যরা তার কথা শুনছেন এবং বোঝাই যায় যে কি আন্তরিকতার সঙ্গে শুনছেন। বাবুরাম, রামদয়াল মাস্টার এরকমভাবে মাস্টারমশাই উল্লেখ করেছেন যে তারা রাত্রে থাকবেন। কিসের জন্য থাকবেন? দক্ষিণেশ্বরে কি মন্ডা মিঠাই খাওয়াবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কিন্তু মন্ডা মিঠাইয়ের থেকে অনেক বেশি খাওয়াবেন। তো সেই প্রসাদ, সেই অমৃত, সেইটির জন্য তাদের থেকে যাওয়া। তো এই যে তারা যে থেকে যাচ্ছেন এটির জন্য, যে শ্রীরামকৃষ্ণের কাছে সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে মা ভবতারিণী কথা বলছেন, এটি ভাবার মধ্যে কত আনন্দ রয়েছে যে মায়ের কথাই মায়ের এই ছেলের মুখ দিয়ে আসছে, সেই কথামৃত আমরা শ্রবণ করছি। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী। তার মানে হচ্ছে যে এই যে কথাগুলি আসছে, যে কথামৃত আসছে, এটা শ্রীরামকৃষ্ণ একাধিক জায়গায় এরকম ভাবে বলেছেন। তার মানে সাথেই তার এই সব কিছু বলা। সেই দিক থেকে দেখতে গেলে পুরো যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই দিক থেকে দেখতে গেলে মানে যে এটা যে একটা চয়েস বা একটা অপশন, একটা বিকল্প, তা নয়, এইটাই যেহেতু শ্রীরামকৃষ্ণ বলছেন, সুতরাং এইটাই সত্য যে পুরো যে ঠাকুরের কথামৃত সেটি শ্রী শ্রী মা ভবতারিণীর শ্রীমুখ থেকে নির্গত, শ্রী শ্রী মা ভবতারিণীর ইচ্ছায় জগতে প্রকাশিত। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে দেখাচ্ছেন। আমরা বলছিলাম যে ঠাকুরের এই ভাব দেখেছেন বলেই মাস্টারমশাই নিজেকে একেবারে মুছে দিয়েছেন। যে ঠাকুর জীবনের মধ্যে অন্য পরিবর্তন এনে দিলেন। আর এই তো মাস্টারমশাই নিজেই তো সুইসাইড করতে গিয়েছিলেন, সেরকম মনের মধ্যে চিন্তা ছিল। তো তার জীবনটাকে যিনি বাঁচিয়ে দিলেন, যিনি গড়ে পিঠে দিলেন, বাঁচিয়ে দিলেন মানে কি মাস্টারমশাই অমর করে দিয়েছেন তাকে, তা নয়, কিন্তু এই মৃত্যু ভয়ের থেকে ওপরে তুলে দিয়েছেন। তা সেই রকম যে শ্রীরামকৃষ্ণ তিনিই বলছেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, তাহলে সেই তাকে যিনি দর্শন করেছেন সেই মাস্টারমশাই আর কি করে নিজেকে প্রকাশ করেন? কোন মানুষ যেরকম লজ্জা নিবারণের জন্য জামা কাপড় সমস্ত পরে থাকে, যে নাহলে এটা খুব লজ্জার কথা, জামা কাপড় দিয়ে বড় হয়েছে গা ঢেকে বসো, গা ঢেকে বসো, সেই রকম নিজের অহং ভাব এটি যেন বেরিয়ে না যায়, ঢেকে বসো ঢেকে বসো, সেই রকম ভাবে মাস্টার মশাইয়ের আত্মবিলোপ আব্রু রক্ষিত হচ্ছে তার এই নিজেকে লুকিয়ে রাখার মধ্যে দিয়ে। যে নিজের অহংভাব বেরিয়ে যাবে, এই নগ্নতা, ছি 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 লজ্জা লাগছে, সুতরাং আবৃত করে মহেন্দ্রনাথ গুপ্ত এসব লিখছেন না, শ্রী ম লিখছেন। তো ওইটি যে এই যে আব্রু রক্ষা করছেন এই শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখছেন, যিনি কিনা বললেন মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী। তাহলে মায়ের কথা শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, আর বললেন যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। অতএব আমরাও যখন কথামৃতকে হৃদয়ের সঙ্গে গ্রহণ করতে চাইছি, হৃদয়ের সঙ্গে বুঝতে চাইছি, যে এ পাঠক ও শ্রোতা এইভাবে করে যখন তফাৎ করতে চাইছি না, তখন আমরা ভাবছি যে আমরা যত নিজেদেরকে সরিয়ে রাখবো, যে এ বলে ও শোনে এইসব যত সরিয়ে রাখবো, তত we will become channels of transmission of the words emanated from the goddess Mother Kali. মা কালীর ওখান থেকে যে কথাগুলি উত্থিত হয়েছে সেগুলো বিনা বাধায় আমাদের মধ্যে কাজ করতে থাকবে যত আমরা নিজেদেরকে সরিয়ে রাখব। সেই মা ভবতারিণীর কাছ থেকে যে বাণী উত্থিত হচ্ছে সেটা আমাদের জীবনকে পুরো পরিপ্লুত করবে, আমাদের জীবনকে ধুয়ে সাফ করে দেবে, আমাদের জীবনকে পবিত্র করবে। ওই জলধারা, ওই অমৃত ধারায় আমাদের জীবন পরিপূর্ণ হয়ে যাবে। এমনি জল এসে গেলে লোকের ভয় হয় যে ডুবে যাব না তো, কিন্তু এখানে তা নয়।
ওই যে অমৃত, ওই যে কথামৃত মায়ের কাছ থেকে উত্থিত হচ্ছে, সেটি আমাদের জীবনে, লোকে বলে যে ঘরের সমস্ত আনাজ কানাজ যেন পরিষ্কার করা চাই, আরো জল দাও, আরো জল দাও দিয়ে সমস্ত আনাজ কানাজ যেন পরিষ্কার করা চাই, সেই রকম আমাদের জীবনের আনাজ কানাজ শুদ্ধিকৃত, পবিত্রীকৃত, আনন্দময় হয়ে যাবে ওই অমৃত ধারার প্রবাহে, যদি আমরা এর মধ্যে বাধা না হয়ে দাঁড়াই, যে আমি আমি এরকম যদি না ভাবি। তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে ওই অমৃত ধারা প্রবাহিত হচ্ছে আমাদের কাছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আমি যন্ত্র, তুমি যন্ত্রী। মাস্টারমশাই নিজেকে বিলোপ করে রাখছেন। আমরাও যত নিজেদের আমিত্বকের মধ্যে থেকে সরিয়ে রাখবো, তত আমাদের জীবনে, আমাদের মনে, আমাদের সত্তার আনাচে কানাচে মা ভবতারিণীর কথামৃত আমাদেরকে একবারে আনন্দে আনন্দে পরিপূর্ণ করে দেবে। সেই রকম প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। আর দেখছি শ্রীরামকৃষ্ণ এই গানের সুর বা গানের বাণী, সেটিকেই যেন তার মতো করে উচ্চারণ করছেন, যে মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। তো এই যে তার ভাব, এটি খুব অপূর্ব। এবং সেইখানে ওইটা দেখালেন যে স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। বলতে বলতে এই জায়গাতে তিনি নিয়ে এলেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে, ভক্তেরা গান গাহিতেছেন। এক, হৃদি বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী, ইত্যাদি। দুই, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্ম কল্পতরু মূলে বসে রে পাখি, বিভু গুণ গাও দেখি, আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও না রে, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে। এই সব গান হচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ সেগুলি উপভোগ করছেন, আনন্দ করছেন। নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে, শার্শির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। শ্রীনাথ, যজ্ঞনাথ এরা নন্দনবাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। এইসব পরিচয় মাস্টারমশাই বললেন। আর বললেন যে শ্রীনাথ মিত্র মহাশয়, তাকে দেখে ঠাকুর বলছেন যে এর চক্ষু দিয়ে ভেতরটা সব দেখা যাচ্ছে। তার মানে একজন উন্নত অবস্থার মানুষ, সেটি অনুমান করা যাচ্ছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেরকমভাবে দেখতে পাচ্ছেন। এটা কি সুন্দর! উনি বলছেন যে এরকম কাঁচের দরজার মধ্যে দিয়ে, শার্শির দরজা বললেন, যে সেইটার মধ্যে দিয়ে যেমন ভেতরটা দেখা যায়, এর চোখের ভেতর দিয়ে ভেতরটা দেখা যাচ্ছে। এর শ্রীরামকৃষ্ণের এইরকম আমরা যদি বলি যে তার শক্তি, ক্ষমতা, তার সহজাত যে শক্তি, সেটির কথা, তো সেটা এরকমভাবে তিনি বললেন যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে। মানে বালকের মতো অবস্থা, যে ভেতরটা দেখতে পাচ্ছি তো আমি ভেতরটা, এইটা শ্রীরামকৃষ্ণ ব্যক্ত করছেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। তাহলে সন্ধ্যের পর, আগে ওই বিকেলের দিকে ওটা হচ্ছিল, এটি সন্ধ্যের পর। তাহলে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা ওকেও টেনে নাও, ও অত দিন ভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। এরকম ভাবে বললেন ভাব উপশমের পর। এটি কার কথা বলছেন তা মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন? বাবুরাম, মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন, জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। এইখান পর্যন্তই আমরা পড়ব। আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেখানে সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার, আপনারা রাত্রি 9টার সময় দেখছেন কথায় কথায় কথামৃত অনুষ্ঠান প্রাণারাম ইউটিউব চ্যানেলে। যে চ্যানেলে রবিবার দিন রাত্রি 9টার সময় দেখছেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। এই অনুষ্ঠানের মধ্যে তাই কালকেও ঠাকুরের ইচ্ছায় আমরা মিলিত হব আপনাদের সঙ্গে রাত্রি 9টার সময়।
আর শেষ করতে করতে ভাবছি যে কি অপূর্ব দৃশ্য। এই যে ঠাকুর বললেন, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন, জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। এইগুলো প্রসঙ্গগুলি অন্যত্র নানান রকমভাবে আছে, কিন্তু এখানে কি হলো এইগুলির সম্পর্কে মাস্টারমশাই আর কিছু বিবৃত করেননি যে ঠাকুর কি বলেছিলেন। এরপরে অন্য প্রসঙ্গ আসছে, কিন্তু তার আগে আমরা ভাবছি যে এই যে দৃশ্যটি বলছেন যে বিকেলবেলায় কথা বলতে আরম্ভ করেছেন আর ঈশ্বর সব করছেন, স্বাধীন ইচ্ছা কোথায়, এই সব প্রসঙ্গ এসছে। আস্তে আস্তে কি হয়েছে, শ্রীরামকৃষ্ণ ওগুলি বলেছেন এবং আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, এই সব কথা বলেছেন। বলার পর ঠাকুরের ঘরের মধ্যে গান হয়েছে, হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই চলে এসছেন। আমরা আজকে অনুষ্ঠান যেখানে শেষ করছি, সমাপন করছি, সেটি এরকম যে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল এবং এইখানকার যে বিবরণ সেটি কত চমৎকার সেটি আমরা আবারও ভাবছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 126 পৃষ্ঠায় রয়েছি 14ই ডিসেম্বরের পরের সেই দিনটিতে, যে দিনটির তারিখ মাস্টারমশাই সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি, কিন্তু বড়দিনের ছুটি এই কথাটি ব্যক্ত করেছেন। এইখানে বললেন যে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল, ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন, ক্রমে ভাবাবিষ্ট হইলেন। তাহলে ওই যে সন্ধ্যের সময় ঠাকুর ঘরে ছোট খাটে বসে ঈশ্বর চিন্তা করছেন, ক্রমে ভাবাবিষ্ট হয়েছেন। এ কি অপূর্ব দৃশ্য যে মাত্র 3-4জন মতো রয়েছেন ওখানে। বলেছেন যে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে খুব বেশি কেউ নেই। তাহলে অল্প কয়েকজন বসে আছেন এবং ঠাকুর ছোট খাটটিতে বসে ঈশ্বর চিন্তা করছেন, ক্রমে ভাবাবিষ্ট হলেন। তার মানে মাস্টারমশাই কি করে বুঝলেন যে ঈশ্বর চিন্তা করছেন? তার প্রথম কথা হচ্ছে যে ঠাকুর তো অন্য কোনো চিন্তার প্রসঙ্গই নেই, চিন্তাও করেন না, বলেনও না অন্য কিছু। আরেকটা হচ্ছে মাস্টারমশাই তো সেই ফেব্রুয়ারি মার্চের দিক থেকে আসছেন, আর এটি ডিসেম্বর মাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তো দেখেছেন, ফলে তিনি যে বসে বসে চিন্তা করছেন, এটি যে ঈশ্বর চিন্তা সেটা মাস্টারমশাই জানেন। এবং ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের মনে ঈশ্বর চিন্তা করছেন, করতে করতে কি হলো, ক্রমে ভাবাবিষ্ট হইলেন। তাহলে ঈশ্বর চিন্তা যখন করছেন তখনও তো ভাবের মধ্যে ছিলেন। ওর মধ্যে যে ঈশ্বর চিন্তা করছেন যখন, তখন বাইরের দিকে একটু মন আছে, কিন্তু ক্রমে ভাবাবিষ্ট হচ্ছেন মানে আর মনটা বাইরের দিকে নেই। সেটা তার চোখ, তার বাইরের দিকের প্রকৃতি, আমরা যেটাকে বলি তার বডি ল্যাঙ্গুয়েজ, সেইগুলো দেখে মাস্টারমশাই বুঝছেন যে ক্রমে ভাবাবিষ্ট হইলেন। তাহলে ওই ঈশ্বর চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণ ক্রমে ভাবাবিষ্ট হচ্ছেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা ওকেও টেনে নাও, ও অত দিন ভাবে থাকে তোমার কাছে আসা যাওয়া করছে। তার মাস্টারমশাই বলছেন যে ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন, টেনে নাও মানে ওই ঠাকুরের অন্তরঙ্গ যাতে সে হয়ে যায়, কারণ সে চাইছে এই জীবনটাতে থাকতে, সংসার আশ্রমে সে ফিরে যেতে চাইছে না। কিন্তু ওই যে ঠাকুর বলছেন যে তুমি যন্ত্রী আমি যন্ত্র, ওই একটু আগে বললেন মা আমি যন্ত্র তুমি যন্ত্রী। তাহলে ওই যে বাবুরাম যে এসে, যদি বাবুরামই হয়ে থাকেন উদ্দিষ্ট ব্যক্তি, যিনিই হন না কেন, যে সে যে আসবে এই জীবনটার মধ্যে, সেটা মা তুমি টেনে নিলে হবে, শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন। কিন্তু বলছেন যে এই মাত্র এই 2-3 জন বসে রয়েছেন এবং ভাব উপশমের পর বলিতেছেন মা ওকেও টেনে নাও। তার মানে কি, জগন্মাতার সঙ্গে তার এক্সচেঞ্জ হচ্ছে, তার বার্তা বিনিময় হচ্ছে, ডায়ালগ হচ্ছে। তাহলে ওই যিনি কিনা ঈশ্বর চিন্তা করছিলেন, পরে ভাবাবিষ্ট হয়েছেন এবং ভাব উপশমের পর মায়ের সঙ্গে কথা বলছেন। এ কি অপূর্ব! এই ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য যে তারপরে মায়ের সঙ্গে কথা হচ্ছে এবং সেই কথাটা নিজের কিছু নিয়ে নয়, বলছেন যে তাহলে মা তুমি ওকে টেনে নাও, ওকেও টেনে নাও, অত দিন ভাবে থাকে। এই সমস্ত যে দৃশ্য আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি, এইখানে মানুষ এবং ভগবান এক হয়ে যাচ্ছে, বা ভগবানের সংসারে আমরা নিজেদেরকে আবিষ্কার করছি। ওই যে বললেন যে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন, প্রত্যেককে আমাদের শত শত লক্ষ লক্ষ প্রণাম যে তারা বসে আছেন, তারা সেই শ্রী ভগবানকে দর্শন করেছেন, যিনি আবার মানুষের ভাবে এরকম করছেন, ঈশ্বর চিন্তা করছেন, ভাব সমাধিতে ভাবে চলে যাচ্ছেন, আবার ভাব উপশমের পর জগন্মাতার সঙ্গে কথা বলছেন। এই মানুষেতে ভগবানে মিলে এ এক অদ্ভুত দৃশ্য। এটা ঠিক ফ্লেশ অ্যান্ড রক্তমাংসের সম্পর্ক কিছু নয়, রক্তমাংসের বিবরণ নয়, যদিও মানুষ রূপে শ্রীরামকৃষ্ণ এরকম করছেন। এই যে সন্ধ্যের যে দৃশ্য,
এটি আমাদের কাছে নিয়ে আসছে ওই রকম একটা অবস্থার কথা যে মানুষ এই জগৎ জীবনের থেকেও ঈশ্বরীয় ভাবে এতটাই মগ্ন হতে পারে। সন্ধ্যা হচ্ছে, তো সন্ধ্যা হচ্ছে মানে চারিদিকে অন্ধকার নেমে আসছে। আগেকার দিনে তখন ইলেকট্রিক কারেন্ট নেই, তো তার মানে কি যে যদি কেউ দীপ টিপ না জ্বালে আলাদা করে, তাহলে একটু দূরের জিনিসও দেখতে পাওয়া যাবে না, অল্প অল্প দেখতে পাওয়া যাবে হয়তো। সন্ধ্যা আসছে মানে অন্ধকার। আর শ্রীরামকৃষ্ণের যে বিবরণ এটা রয়েছে সেখানে কিন্তু অন্ধকার মোচনের সংবাদ রয়েছে। তাহলে সন্ধ্যার সময় অন্ধকার নামছে, শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হচ্ছেন, কিন্তু এই ভাবটিকে যিনি মনের মধ্যে ধারণ করে সেটিকে লালন পালন করতে থাকবেন, সেটিকে নিয়ে আনন্দ করবেন, তার জীবনের অন্ধকার কেটে যাবে। তিনি সন্ধেবেলায় ভাবুন, ঘোর দুপুরবেলায় ভাবুন, রাত্রে ভাবুন, ভোরবেলায় ভাবুন, যিনি এই দৃশ্য যে শ্রীরামকৃষ্ণ সন্ধ্যাবেলায় বসে ওই জগন্মাতার চিন্তা করতে করতে, ঈশ্বরীয় চিন্তা করতে করতে ভাবাবিষ্ট হচ্ছেন, ভাব উপশমের পর মায়ের সঙ্গে কথা বলছেন, আপন ভঙ্গিতে বলছেন, এটি ভাবলে জীবনের যুগ যুগান্তের অন্ধকার কেটে যায়। আমরা দিনের বেলায় যেমন ফাটফাটে আলো লোকে বলে, সেই ফাটফাটে আলো থাকলেও আসলে তো অনেক অন্ধকার থাকে। কিন্তু এই কথামৃতকে এবং এই ধরনের দৃশ্যকে হৃদয়ে ধারণ করা, নিজের মতো চিন্তা করা মানে যে দুপুর হোক, সকাল হোক, বিকেল হোক, রাত্রির হোক, যাই হোক, ভেতরের অন্ধকার কেটে যায়। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যার মধ্যে দিয়ে নতুন সূর্যোদয়ের ইঙ্গিত, নতুন সূর্যোদয়ের আশ্বাস, নতুন সূর্যোদয়ের অব্যর্থ সম্ভাবনা, তারই মধ্যে আমরা ফিরবো আগামীকাল আপনাদের সঙ্গে রাত্রি 9টায় এই অনুষ্ঠানে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।